আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা ড্রিঙ্কস। এটা অনেকটা আমাদের বুরহানির মতো, তো বলতে পারেন এটা আদার বুরহানি, আদা লেবুর বুরহানি। এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে বাটার মিল্ক বলে তোরা, মানে টক দই জাতীয় জিনিসকে। এটার নাম হচ্ছে আপনার লেমন জিঞ্জার বাটার মিল্ক ড্রিঙ্কস। তো যাই হোক, সেই জন্য আমি এইখানে একটা ব্লেন্ডারের মধ্যে প্রথমে সিকি কোয়ার্টার কাপ দই নিব। এটা টক দই আমার ঘরে তৈরি। যারা দই বানাইতে চান সহজে, তার ডেসক্রিপশনে এটা লিঙ্ক দেওয়া আছে, খুব সহজে তৈরি করা যায়, দেখে নিতে পারেন। আচ্ছা, এর সাথে আমি 1 গ্লাস বানাচ্ছি। এর সাথে আমি দিব একটু কাঁচা মরিচ, কুচি কুচি করে কাটা। ওরা কাঁচা মরিচ দেয় না, কিন্তু আমি আমার স্বাদের জন্য দিলাম আর কি। একটু পুদিনা পাতা, অনেক রিফ্রেশিং হয় জিনিসটা। একটু লেবুর রস তো বটেই, যেহেতু লেমন জিঞ্জার সেহেতু লেমন তো থাকতেই হবে। মোটামুটি ভালোই দিব। আর দিতে হবে কয় টুকরা আদা, দিয়ে এইটাকে একটু ব্লেন্ড করে নিতে হবে। এখন এর মধ্যে পুরো ব্লেন্ড হবে না, সেই জন্য অল্প অল্প করে একটু পানি অ্যাড করতে হবে। আর একই সাথে দিয়ে দিতে হবে একটু বিট লবণ, স্বাদ মতো। এখন রমজান মাস টেস্ট করার উপায় নাই, কিন্তু অনুমানিক দিলাম, পরে আবার বাড়ায় দেওয়া যাবে। সব ভালো মতো ব্লেন্ড হয়ে গেলে এটাকে আমি এখন একটা গ্লাসে ঢেলে দেখাচ্ছি। এখন আমি একটা গ্লাসে, মাটির গ্লাস নিয়েছি একটু স্টাইল করার জন্য আর কি, তার মধ্যে এই ঘোলটা মাঠাটা যাই হোক না কেন বাটার মিল্কটা ঢালবো। 2-4 পিস বরফও দিয়ে দিব। একটু স্টাইল করার জন্য 2-1 পিস লেবু উপরে ছেড়ে দিই, দেখতে ভালো লাগবে। আর বরাবরের মতো একটা সুন্দরী পুদিনা পাতা দিয়ে একটু সাজায় দেই। হয়ে গেল আমার জিঞ্জার লেমন বাটার মিল্ক। হ্যাপি জোশ! খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। দেখেন কত জলদি হয়ে যায়, খুব রিফ্রেশিং। অনেকে বলতে পারেন এটা লাচ্ছির মতো, কিন্তু লাচ্ছির মতো অনেক কিছুই আছে। টক দই দিয়ে অনেক কিছুই তৈরি করা যায়, অনেক রকমের ড্রিঙ্ক, কিন্তু এক একটা ফ্লেভার এক এক রকম, এক একটা নাম এক এক রকম, এবং খাইতে এক একটা আলাদা ধরনের। তো এই গরমের মধ্যে, এই গরম বৃষ্টি রোদ বৃষ্টির খেলা চলতেছে, অনেকেই সিক হয়ে যাবেন, তার থেকে এটা খাওয়ার অভ্যাস করেন। খুবই মজার একটা আইটেম, শরীরটাকে খুব সুন্দর ঠান্ডা রাখবে। হ্যাপি জোশ! খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। দেখেন কত সহজে তৈরি করে ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।